हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदान कर गोपीनाथ गौड़िया मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र सुत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़िया मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर चरणे जानाई धन्यवाद प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। सभाय आगत सब वैष्णव वैष्णवी श्रोतृवृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हन। যাই হোক, আপনার আয়োজনে কোনো ত্রুটি নেই, সেজন্য আমরাও কোনো ত্রুটি রাখবো না। সমগ্র শ্রীমদ ভাগবতকে সংক্ষেপে, যেটাকে আমরা চতুশ্লোক, যেটা যাকে 4টে শ্লোক পাঠ করলে সমগ্র শ্রীমদ ভাগবতের শ্লোক পাঠ হয়ে যায়। 18,000 শ্লোক, 345টি অধ্যায় পাঠ হয়ে যায়। সেটাই আমি পাঠ করছি, আপনি ভালো করে শুনুন। জ্ঞানং পরমগুহ্যমে যদ বিজ্ঞেন সমন্বিতম সরহস্যং তদঙ্গং চ গৃহাণগদিতং ময়া यावानहं यथा भावो यद रूप गुण कर्मकः तथैव तत्त्वविज्ञेन मस्तु ते मदनुग्रहात्। अहो मेवांशमेवग्रे नन्नज्जद शतशत परम पश्चादहं यदेच्च योगशिष्यते शस्यम्। द्वितीयर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्वत् मनोमाया यथा भास यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चर्वचस्वनो प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेवश्यम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासनदमन् अन्नमयो व्यतिरेकभिं यत्सर्वत्रो सर्वदा एतन्मतं समातिष्ठ परमेन समाधिना भवन कल्प विकल्पेषु न विमज्जति करिहि इति श्लोक সম্পূর্ণম। এখানে বলছেন জ্ঞান, কে বলছেন? ভগবান বলছেন। কাকে বলছেন? না ব্রহ্মাকে বলছেন। ব্রহ্মা এই পৃথিবীর প্রথম জীব, যাকে বলা হয় স্বয়ম্ভু। পদ্ম ফুল থেকে স্বয়ং আবির্ভূত হয়েছেন, এই জন্য বলা হয় পদ্মজনী ব্রহ্মা। সৃষ্টির প্রথম জীব। আর এই
এই ব্রহ্মা আবার দিক থেকে অন্য দিক থেকে কে? ব্রহ্মা হচ্ছে ভগবান কৃষ্ণের রজগুণ মূর্তি ব্রহ্মা। রজগুণের সৃষ্টি হয়। তো ব্রহ্মা যখন প্রথম আবির্ভূত হলেন পদ্মফুল থেকে, তখন তার একটাই মাত্র মুখ ছিল, চারটে মুখ হলো কি করে? যখন জন্ম হলো একটাই মুখ, তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে আমি কেন এলাম, কি জন্যই বা আমি এখানে এলাম, কর্তব্য কি? যখন চিন্তা করছেন কিছু হদিস পাচ্ছেন না, চারদিকে শুধু জল আর জল আর জল, তখন নিচের দিকে চেয়ে দেখলেন যে একটা পদ্ম ফুলের ডাঁটি নিচে নেমে গেছে। অ্যাকচুয়ালি মানে বস্তুতপক্ষে কোথা থেকে আসছে, তার উৎপত্তি স্থল আবিষ্কার করার জন্য নিচে নামলেন। ভগবানকে আমাদের বুদ্ধির কারখানায় প্রস্তুত বুদ্ধি দিয়ে জানা যায় না। নামলেন বটে, কিন্তু কাজ হলো না। ভগবানকে বুঝতে পারলেন না, উৎপত্তি সকল জানতে পারলেন না। তখন আবার চলে এলেন, তখন আরো কিম কর্তব্য বিমূঢ় হয়ে বিষণ্ণ বদনে বসে আছেন, আর চিন্তা করছেন কি করা কর্তব্য। তখন সমুদ্রের ঢেউ থেকে একটা শব্দ চলে এলো, তপ 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 বলে শব্দ এলো। তখন তপস্যা করো, তপস্যা করো, তপস্যা করো। এইভাবে ব্রহ্মা তপস্যা শুরু করলেন। আকাশবাণী সমুদ্রের ঢেউয়ের মধ্য থেকে আসছে, তপস্যা শুরু করলেন। তপস্যা যখন সিদ্ধ হলেন, তখন ভগবান প্রকটিত হয়ে একথা বলেছিলেন। কি বললেন? জ্ঞানং, মানে আমি তোমার জ্ঞান দেব। কি জ্ঞান? পরম গুহ্যং মে, অত্যন্ত গোপনীয় জ্ঞান। জ্ঞানং পরম গুহ্যং মে যদ বিজ্ঞান, যেটা আমার বিজ্ঞান সম্মত, স্বরহস্য, যেখানে আমার রহস্য বা লীলা লুকিয়ে আছে, তদ অঞ্চ গৃহাণ গদিত ময়া, আমি সেটা বলবো তোমাকে, তুমি গ্রহণ করবে। তো কেন বললেন যে পরম গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম? যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে কৃষ্ণের কোথায় জন্ম হয়েছিল, কি বলবেন? কি বলবেন? যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদেরকে কৃষ্ণের কোথায় জন্ম হয়েছে, আপনাদের হিন্দু তো বলুন না, বলতে অসুবিধা কি আছে? কংসের কারাগারে। আপনিও তাই? কি কেউ কিছু বলে না, শুনেছেন? যাই হোক, শুনুন, রহস্য হচ্ছে যে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন 4 হাত নিয়ে। সেখানে দেবকীর কোন লেবার পেন মানে গর্ভযন্ত্রণা ছিল না, কিন্তু প্রকৃত অর্থে জন্ম হয়েছিল যশোদার গর্ভে। প্রথমে যোগমা এসেছিলেন, তারপরে যোগমার প্রভাব সবাই নিদ্রিত হলো, তারপরে এলেন ভগবান কৃষ্ণ। এই জন্য আমরা বলি যশোদানন্দন কৃষ্ণ। আমাদের যে আরাধনা যশোদানন্দন কৃষ্ণের, নন্দনন্দন কৃষ্ণের, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের, মথুরা কৃষ্ণের নয়। মথুরা কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ। একই কৃষ্ণ যখন মথুরা যাচ্ছেন, তখন হচ্ছে তদ এক আত্মা কৃষ্ণ, তদ এক আত্মরূপ কৃষ্ণ। যাই হোক, এখন দুটো কৃষ্ণ এক হলো কি করে? দেখতো এখানেও
বাসুদেব কৃষ্ণ বিষ্ণু, এখানেও স্বয়ং ভগবান কৃষ্ণ 64 ভক্তাঙ্গের মূর্ত বিগ্রহ, এটাও কৃষ্ণ। দুটো। এখন যশোদা মানে দেবকীর পতি বসুদেব, তিনি আদেশ পেলেন যে তাও আমাকে নিয়ে চলো নন্দ মহারাজের ওখানে। নন্দ মহারাজের কারাগারে জন্ম হলো বাসুদেব কৃষ্ণ, কিন্তু সব তো লক গার্ড রয়েছে, সব পাহারাদার রয়েছে, যাবে কি করে? তো ভগবানেরই ইচ্ছাতে পাহারাদার সব ঘুমিয়ে পড়লেন, প্রকৃতি সব দুর্যোগে পরিপূর্ণ হয়ে গেল। তারপরে গেট তালা সব অটোমেটিক্যালি সব খুলে গেল, কোনো আর বাধা রইল না, চলে গেল। যে মুহূর্তে গোকুলে প্রবেশ করলেন, নন্দ মহারাজের রাস মানে মহলে প্রবেশ করলেন, সেই মুহূর্তে এই বিষ্ণু, দেবকীর কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ, এই বিষ্ণু এই যশোদার কৃষ্ণতে মার্জ মানে একত্রীভূত হয়ে গেল। এই জন্য চৈতন্য চরিতামৃতে 4th অধ্যায়ের 65 নম্বর পয়ারে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের জানাচ্ছেন, বলছেন বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণের দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। এই মথুরার বাসুদেব কৃষ্ণ বিষ্ণু মার্জ হয়ে গেলেন, মানে একত্রীভূত হয়ে গেলেন কোথায় না? বৃন্দাবনের নন্দ মহারাজের কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ। তো বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণের দ্বারে। আপাতত দেশে যত দেখছি আমরা ভগবান কৃষ্ণ অসুরকে মারছেন, এখানে আমাদের আচার্যের দৃষ্টিভঙ্গিতে অ্যাকচুয়ালি বিষ্ণু মারছে, কৃষ্ণ মারছে না। এই জন্য বলছেন কৃষ্ণের দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। ভগবান কৃষ্ণ তো শুধু বাঁশি বাজায়, স্বয়ং ভগবান কৃষ্ণ শুধুমাত্র বাঁশি বাজায়, বাঁশি বাজিয়ে তিনি সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করে। রহস্য নয়, স্বরহস্য, অত্যন্ত গোপনীয়। দেখুন ভগবান কৃষ্ণের বাঁশিতে 8টা রন্ধ্র মানে 8টা ছিদ্র রয়েছে, অমূর্ত 8টা নাকি? হ্যাঁ, তো সেই প্রথম বলছে প্রথম রন্ধ্রের গানে ভাঙয়ে ব্রহ্মার ধ্যান। প্রথম ছিদ্র থেকে নির্গত সুর কোথায় লাগছে? ব্রহ্মার কানে লাগছে। ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে গেল, ব্রহ্মা উতলা হয়ে গেল, ভগবান কোথায়? দ্বিতীয় রন্ধে যমুনা উজায়। দ্বিতীয় রন্ধ মানে দ্বিতীয় ছিদ্র থেকে নির্গত সুর যখন নির্গত হচ্ছে, সেই সুর গিয়ে লাগছে, সেই সুর গিয়ে লাগছে কার না? যমুনার কানে যাচ্ছে। যমুনা আর চাইছেন না যেতে, কিন্তু তাই যেতে হবেই। যমুনোত্রী থেকে নির্গত হয়ে চলে যাচ্ছেন, কিন্তু বংশীবটে, বৃন্দাবনের বংশীবট থেকে সেই কৃষ্ণের বাঁশির সুর, দ্বিতীয় রন্ধের সুর যখনই বাজছে, তখনই যমুনা আর যেতে চাইছে না, যমুনা দেবী আর যেতে চাইছে না। যেমন মেয়েরা নতুন বিবাহ করলে কি হয়, বাপের বাড়ি থেকে আর আসতে ইচ্ছা করে না শ্বশুর বাড়ি, 2 পা এগোয় 1 পা পেছোয়। তেমনি করে যমুনা দেবীও বৃন্দাবন ছাড়তে ইচ্ছা করছেন না, কিন্তু
যেতে হবে, 2 পা এগো 1 পা থেকে এগো। উজা, উজা মানে ঢেউ, যমুনার ঢেউ। তৃতীয় রন্ধ্রে পবনের গতি হতে হয়। তৃতীয় রন্ধ্র থেকে নির্গত সুর পবনদেব মানে বায়ুদেবের কানে বাজছে। দেখবেন বৃন্দাবনে দেখবেন বংশীবট, ধীর, সমীর সব পাশাপাশি। তৃতীয় রন্ধ্র নির্গত সুর ভগবান কৃষ্ণের বাঁশি থেকে তৃতীয় রন্ধ্রের সুর যখন নির্গত হচ্ছে, বেরোচ্ছে, সেটা গিয়ে লাগছে পবনদেবের কানে। পবনদেব মানে বায়ুদেব আর যেতে চাইছেন না, ধীর হয়ে গেল, স্লো হয়ে যাচ্ছে। তৃতীয় রন্ধ্রের পবনেরও গতি হতে হয়। পবনদেব মানে বায়ুদেব, সমীরণ সেই তৃতীয় রন্ধ্রে ধীর সমীর, বাতাস খুব আস্তে আস্তে বইতে লাগলো। চতুর্থ রন্ধ্রের সুরে আপন এসে ধেনু ফিরে তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছে ধায়। লাগবে না, আমার লাগবে না। তো চতুর্থ রন্ধ্রের সুরে আপন এসে ধেনু ফিরে তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছে ধায়। চতুর্থ রন্ধ্র থেকে নির্গত সুর গাভীদের কানে লাগছে। তারা পাগল হয়ে গেল। কেন? ভগবান তো, ভগবানের সবটাই মধুর। তো গাভী কত লক্ষ গাভী ছিল? নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল। 9 লক্ষ গাভী। সেই 9 লক্ষ গাভীকে আমরা পারবো কি 9টা গাড়ি চালাতে পারবো? 9 লক্ষ গাভীকে কন্ট্রোল করতে কিভাবে, নিয়ন্ত্রণ করতে কিভাবে? এইভাবে বাঁশির সুরে সবাই তো জঙ্গলে ঘাস খাচ্ছে। চতুর্থ রন্ধ্রের সুরে আপন এসে ধেনু ফিরে তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছে ধায়। পিচ্ছ মানে ল্যাজ। গরুর আনন্দ হলে কি করে? ল্যাজের উপরে ওঠায় কিনা? ল্যাজের উপরে উঠিয়ে দেয়। তারপরে ঘাসটা যদি চেবায়, মুখে লেগে আছে, তাহলে তো শুনতে পাবে না ভালো। ঘাসটা মুখেতেই রেখে দিয়েছে, চেবাচ্ছে না, আনন্দে ছুটছে, কোথায় কৃষ্ণ। এইভাবে ভগবান নিয়ন্ত্রণ করছেন সমগ্র পৃথিবীকে। বলতে পঞ্চম রন্ধ্রের গানে বাজে ব্রজ নারীর প্রাণে, এলো থেলো পাগলিনী প্রায়। ব্রজনারী মানে গোপীগণ পাগল হয়ে যায়। পঞ্চম রন্ধ্রের গান তাদের কানে গিয়ে বাজে, পাগল হয়ে যায়। কিরকম পাগল হয়ে যায়? মানে পতিগণ, অভিভাবকগণ তো আসতে দেয় না। ওই কালো ছেলেটার সঙ্গে তোমরা মিশতে পারবে না। সে কালো ছেলেটা কে? আর অন্য কেউ না, কৃষ্ণ। আর কৃষ্ণ সর্বাকর্ষক। যাদের হৃদয়টা পরিষ্কার, তারা স্বাভাবিকভাবে কৃষ্ণের রূপে, কৃষ্ণের গুণে, কৃষ্ণের লীলাতে তাদের মনটা আকৃষ্ট হয়ে যায়। তাই রাধারানী সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুর লিখছেন এইভাবে। মানে রাধারানী এইভাবে বিলাপ করছে, মানে মনের বিরহেতে কৃষ্ণ জঙ্গলে গরু চড়াতে যাচ্ছেন, সেই মনের বিরহেতে তিনি আর বলছেন, হে দে হে না গর বর শুন হে মুরলী ধর, নিবেদন করি তুয়া পায়, নিবেদন করি তুয়া পায়। হে নগর বর, এই নগরের স্বামী কে? মুরলীধর, কে? কৃষ্ণ। আমার নিবেদন শোনো,
আমার নিবেদন দান করবো। আমার যেটা বলছি শোনো ভালো করে। কি বললেন? যেন চরণ নখরমণি, চরণের নখের মণি। এখন যুগে, এই যুগে আর নেই সেসব নখ। নখগুলোকে কেউ চরণের রং, মানে পায়ের নখেতে এখন হিরে হিরে বসায় কি? এখন আছে নাকি কেউ? রং করে দেয়, আমি বিদেশে দেখেছি রং করে দেয়, হিরে লাগায় না। যাই হোক, আগে ছিল। বলছে যেন চরণ নখরমণি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমারও গলায়। রাধারানী বিলাপ করছেন, আমার এখন তো আমাকে যেতে দিচ্ছে না। তো যাই হোক, যদি আমি আপনার চরণের নখের মণি হতে পারতাম, তা সেই মণি কি আমারই বর্তমান অবস্থা, মানে ভাবের, মানে আবেগে বলছেন, আর তাহলে আমি এখন তোমার বিরহ থেকে মুক্ত হওয়ার জন্য, তো বিরহ থেকে নিজেকে মুক্ত করার জন্য আমি সেই মণিকে আমার গলায় রাখতাম আর তোমার সঙ্গসীম গর্বিত করতাম। কৃষ্ণের সম্বন্ধে বলছে রাধারানী। যেন চরণ নখরমণি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমারও গলায়, ভালো শোভে আমারও গলায়। শ্রীদাম সুদাম সঙ্গী, যখন বনে যাও রঙ্গী, তখন আমি দুয়ারে দাঁড়ায়। শ্রীদাম সুদাম সব সখাদের নিয়ে যখন তুমি গরু চড়াতে যাচ্ছ, তখন আমি তোমাকে দর্শন করি আমার দুয়ার থেকে, মানে দরজা থেকে। মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রয়ে তু আপানে চেয়ে, আখি মানে চোখ। মনে মনে বসে বিচার নিলাম যে যাবো তোমার সঙ্গে, কিন্তু গুরুজনার ভয়, মানে আমার অভিভাবক কারা, জটিলা কুটিলা, তাদের ভয় হয়। দুর্মুখ দেওর, তার অভিভাবক আমার, হ্যাঁ, গুরুজনার ভয় পায়, আখি রয়ে তু আপানে চেয়ে, আখি মানে চোখ তোমার দিকে খালি চেয়ে থাকে। হায় হায় মনের সাদ, বামন হয়ে চাঁদে হাত, বিধি কি সাধ পুরাবে আমার। হায় হায়, কি আমার মনের ইচ্ছা, বিধি মানে ভাগ্য কি আমাকে সাথ দেবে? দেবে না। তারপর আবার মনে মনে বলছেন, অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। রাধারানী বলছেন, আমি যদি এখন অগুরু চন্দন হতাম, তোমার শরীরে আমি লেপ্টে থাকতাম। আর যখন তুমি, হ্যাঁ, যখন তুমি গরু চড়াতে ঘাম হবে তোমার, তখন সে আস্তে আস্তে তোমার চরণ স্পর্শ করা শুরু হয়েছে। এটাই বলছেন যে অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। এখন তো অভিভাবক বলে দিয়েছে কালো ছেলেটা তো কাঁদতেও পারবে না, মিশতে পারবে না তো বটেই, কাঁদতেও পারবে না। কান্না তো আসছে, বিরহে কান্না তো আসবে। তো কি বলছেন, যখন কান্না আসে কি করে, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে, এমনিতেই ভিজিয়ে রাখে, সেই কাঠ জেলে রান্না করতে যায়, ধোঁয়া হয়। বলছে যখনই বলে তোমার চোখে জল কেন, বলছে ধোঁয়ার ছলনা করি কান্দি, তোমার বিরহকে চেপে রাখতে পারছি না, কিন্তু কান্না করতেও পারবো না। অভিভাবক বলেছেন
তা কি করে করবো? এইভাবে ধোয়ার ছলনা করি কান্দি, এইভাবে। কিন্তু রহস্য নয়, সুন্দর লীলা। যে মানে ব্রহ্মাকে ভগবান বলছেন স্বরহস্যং তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং ময়া, বলছে যাবানহং যথা ভাব, আমার যে ভাব, আমার যে রূপ, যাবানহং যথা ভাব যত রূপ গুণ কর্ম কাহা, আমার রূপ গুণ কর্ম সব বলবো, কিন্তু আমি বললেই তুই বুঝতে পারবে? হবে না, বুঝতে পারবেন? ভগবানের লীলা বললে বুঝতে পারবেন? অসম্ভব। এই ভৌতিক বুদ্ধি দিয়ে ভগবানকে কখনো উপলব্ধি করা যায় না। তো সে বলছে যাবানহং যথা ভাব যদ রূপ গুণ কর্মক তথৈব বিজ্ঞানমস্তু, তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। এই আরতি হচ্ছে তো, ধরো ধরো ধৈর্য ধরো। যশমতি নন্দনা বজ্রবর নাগর ব্রজবর নাগর রঞ্জন কালা গোপী পারণ ধনা